সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। কোথায় গেলে গিন্নি? তাড়াতাড়ি খাবার দেও, খেয়ে মাঠে যেতে হবে যে। সে কি গিন্নি, আজও পান্তা ভাত আর পেঁয়াজ? কি করব বলো, ঘরে যে কিছুই নেই। এইবার চাষের অবস্থাও যে ভালো না, কি যে করি। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তা ছেলে মেয়ে দুটো খেয়েছে? না, খায়নি ওরা। তুমি খেয়ে নাও, ওরা হাত মুখ ধুয়ে এক্ষুনি চলে আসবে। আরে ওই তো চলে এসেছে। নে, তোরাও খেয়ে নে, এরপর স্কুলে যেতে হবে তো। বাবা, রোজ রোজ পান্তা ভাত খেতে ভালো লাগে না। আজ আসার সময় বাজার থেকে মাছ নিয়ে আসবে? হ্যাঁ মা, নিয়ে আসবো। এখন কষ্ট করে খেয়ে নাও। মা, আমরা স্কুল যাচ্ছি। স্কুলে গিয়ে ভালোভাবে পড়াশুনো করবে। কি রান্না করি, ঘরে তো কিছুই নেই। ছেলে মেয়ে দুটো এখনই স্কুল থেকে এসে খেতে চাইবে। যাই তো, বাড়ির পেছনে কিছুদিন আগে দেখেছিলাম কচু শাক হচ্ছে। যাই, একবার গিয়ে দেখে আসি। বাহ, কি সুন্দর হয়েছে কচু শাক। এখান থেকে কিছু কচু শাক তুলে নিয়ে যাই, ভালোভাবে রান্না করে দেব। ছেলে মেয়ে দুটো খুশি হবে। গিন্নি, আমি চলে এসেছি। এসে গেছো? হাত মুখ ধুয়ে নাও, খাবার দিচ্ছি। ঘরে তো কিছুই ছিল না, কি রান্না করেছো? বাড়ির পিছনে কচু শাক হয়েছিল, সেখান থেকেই কিছু তুলে এনেছিলাম, তাই রান্না করেছি। কচু শাক? মেয়েটা আমার মাছ খেতে চেয়েছিল, সেটাও আনতে পারলাম না। এই সংসারে তোমারও খুব কষ্ট হয় তাই না গিন্নি? কি বলছো এসব? এটা কি আমার সংসার না? এইখানে আমি তোমাদেরকে নিয়ে খুব ভালো আছি। এই সব কথা এখন ছাড়ো তো, খাবার ঠান্ডা হয়ে যাবে যে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। মা, আমরা এসে গেছি। ভালোই হলো, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া যাবে। বাহ, কচু শাক আমার খুব প্রিয়। আজ আমি মাছ আনতে পারিনি রে মা। বাবা, তুমি মন খারাপ করো না। কচু শাক তো আমার খুব প্রিয়। আমার একটুও কষ্ট হবে না খেতে। জানি রে মা, মাঠের ফসলগুলো বিক্রি করেই যে টাকা পাবো, সেদিন তোর জন্য এত বড় একটা মাছ নিয়ে আসবো। বাবা মেয়ের অনেক কথা হয়ে গেছে, এবার চুপ করে খাও দেখিনি বাপু। হ্যাঁ গিন্নি, তুমিও বসো, আজ সবাই একসাথে খাবো।